হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এসএম গ্রাফিক্স ডিজাইন বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমি হাজির হয়েছি পর্ব 2 নিয়ে। এখানে আজ এই পর্ব 2তে আপনি শিখতে পারবেন প্রাথমিক একটা ভিজিটিং কার্ড মানে বিজনেস কার্ড আপনারা কিভাবে তৈরি করবেন। বিজনেস কার্ডটার ধারণা আজকে আপনাদেরকে দেব। যে কার্ডটার মেজারমেন্ট থাকবে কতটুক, কার্ডের ধরন থাকবে কীরকম, কিভাবে তৈরি করবেন। হ্যাঁ, আর আর এই কার্ডটা মূলত প্রিন্টিংয়ের জন্য উপযোগী কিনা, উপযোগী কিভাবে করতে হবে সেটা দেখবেন। আর সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন, না দেখলে আপনারা বুঝতে পারবেন না, শিখতেও পারবেন না। আগেই বলেছি, কাজ জানা ভালো, কাজ জেনে রাখা ভালো। অবশ্যই আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজ আপনার পর্ব 2 ভিডিও শুরু করতে যাচ্ছি। তো লেটস গো। তো আমরা প্রথমে চলে যাব ইলাস্ট্রেটরে। তো এখন আমরা একটা ভিজিটিং কার্ডের ডিজাইন নিয়ে নিব। এই ডিজাইনটা নিয়ে নিলাম, আমি ডাউনলোড করে রাখছিলাম। আপনারা পছন্দ মতো ডাউনলোড করে নিতে পারেন। এখন আমি এটাকে একটা সাইজ নেব, যেটা ভিজিটিং কার্ডের একটা সাইজ হয়, সেই সাইজটা নিলাম। সাইজটা আপনার 3.5x2। এটা একটা মার্কেট সাইজ। তো এখন সাইজ নেওয়ার পরে তো আমরা এখন চলে যাব এটার মেজারমেন্ট কিছুটা অংশ ভিতরে, যেটার ভিতরে কাজ করবেন আপনি, সেই মাপটা নিয়ে নিলাম। এখন এটার ভিতরে যা কিছু করব এটার ভিতরে করব। এখন আমরা টাইপ করব। টাইপে আপনার চলে গেলাম। একটা ফন্ট চেঞ্জ করে দেব। দেখছেন ফন্ট চেঞ্জ করা। তারপর এই ফন্টটাকে আমরা ক্যাপিটাল লেটার করব। ক্যাপিটাল লেটার হয়ে গেছে। এখন একটু ফন্টটা চেঞ্জ করে দিব। দেখতে পাচ্ছেন এখানে ফন্ট চেঞ্জ করার আছে। ফন্টটা মোটামুটি মিলিয়ে দিলাম আর কি। এখন নিচের লেখাটা দিচ্ছি, সিস্টেম। এটা লেখা হয়ে গেছে। এখন ছোট করে দেব। ফন্টটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এখন এটাকে স্পেস বাড়াতে হবে। স্পেস আপনি এইভাবে বাড়াতে পারেন, আবার এখানে যে
সেখান থেকে আপনি 200 করে দিলে এটা মিলে যাবে। এখন এখানে হোয়াইট লেখা আছে, অন্য লেখা আমি এখানে লিখে দিচ্ছি অল কাইন্ডস অফ গ্রাফিক্স ডিজাইন। অবশ্যই গাইস ভিডিওটা পুরোটা দেখবেন, না দেখলে আপনার ধারণা হবে না। তো আমার এটা লেখা শেষ, ফন্টটা একটু চেঞ্জ করে দিলাম। এখন আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ডে। যে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আছে আমরা সেম ব্যাকগ্রাউন্ড তৈরি করব। নিচের লেখাগুলো লিখে নিই। আজকে আপনাদেরকে আসলে ভিজিটিং কার্ডের ধারণা দিচ্ছি, পরবর্তীতে আমার ভিডিওতে যা দেখতে পাচ্ছেন ওগুলো সব কিছুই আপনাদেরকে দেখাবো। ভিজিটিং কার্ড, ক্যাশ মেমো, বিল, চালান, ক্যালেন্ডার, পোস্টার, ডায়েরি, স্কুল ডায়েরি, যত রকম ডিজাইন আছে একটা প্রিন্টিং জগতে সবকিছু আপনাদেরকে দেখাবো। মূলত এগুলো আপনারা শিখতে পারলে আপনাদের কাজে লাগবে। তো এখন দেখেন আমরা এখন ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে কাজ শুরু করলাম। এটা হচ্ছে একটা টুল নিতে হবে, সেই টুলটার নাম হচ্ছে পাথ টুল, পেন টুল। এটা দিয়ে আপনার কাটিং করা হয়। কাটিং করে আপনি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম, এই উপর সেটার উপর দিয়ে আমরা কেটে এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করলাম। এভাবে করে এখানে আরো 3টা ডিজাইন আছে, এই 3টা ডিজাইনে সেম ভাবে করে শুধু কালারটা চেঞ্জ করে দেব। যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে কাজ শিখলে আপনাদের ক্ষতি নাই, লসও নাই। কাজ শিখলে আপনাদের যে কোনো জায়গায় আপনাদের দাম পাবেন। আপনার ছোটখাটো একটা জবও করতে পারবেন, কারণ এখানে বসে থাকেন শেখার মতো। এভাবে অন্যরকম একটা কাজ শিখতে গেলে আপনাদের সময় লস হবে। সময় অবশ্যই সব কাজে লস হয়, তারপরেও আপনাদের কিছু আইডিয়া থাকা দরকার, কাজের ধারণা থাকা দরকার। দেখতে পাচ্ছেন এটার কালারটা চেঞ্জ করছি। আস্তে আস্তে আমি আসলে কি নতুন ভিডিও বানাচ্ছি, তো হয়তো একটু সমস্যা হলে আপনারা মনে কিছু করবেন না, কারণ রেকর্ডিংটা হয়েছে তেমন একটা ভালো হয় না রেকর্ডিংটা। এখন আমরা করছি হলো লোগোর কাজ। তো ব্যাকগ্রাউন্ডের কাজ মোটামুটি শেষ, এখন আমরা লোগোর কাজ শুরু করেছি। লোগোতে আপনি দেখা গেছে এখানে যে আপনার মনিটরটা তৈরি করলাম সেখানে দেখতে পাচ্ছেন এখন আমরা দিব মনিটরের উপরে যে ডিজাইনটা আছে, মনিটরের সাইডে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা দেব। দেখেন আমরা ওখানে একটা বৃত্ত নিয়ে নিলাম, সেই বৃত্ত থেকে আমরা এটা কাজ করব। বৃত্তটা ডাবল করে এখানে কপি করতে হবে, এটা 2টা বর্ডার করতে হবে।
একটা বর্ডার করার পরে আরেকটা বর্ডার করতে হবে। এটাকে কপি করতে হবে। এটা কপি করবেন হলো কন্ট্রোল-সি দিয়ে। কন্ট্রোল-সি দিয়ে কপি করবেন। কপি করার পরে আপনাকে এটা এই প্যাটার্নটা টুলটা ধরতে হবে। এখানে ধরে আবার এটা আনগ্রুপ, ওটা ধরে কেটে দিবেন। দুইটা ধরে একসাথে কাটবেন। কাটার পরে আপনি এটা মার্কস হয়ে গেছে। এখন এটাকে আনগ্রুপ করে নেবেন। আনগ্রুপ করে পর আপনার বাইরের টুক ফেলে দিবেন। বাইরের টুক ফেলে দিলে একটা ব্যাকগ্রাউন্ড আকার তৈরি হবে। এখন একটা করা শেষ। এখন আমরা আরেকটা করব ওই সেম ভাবে, যেভাবে নিয়েছিলাম ওটারই আপনার বরাবর, ব্যাকগ্রাউন্ডের বরাবর নিয়ে তারপরে আপনি ওইটা ধরে ওইভাবে সেম ভাবে এখানে কেটে দিবেন। মনে রাখবেন কপি করতে হলে কন্ট্রোল সি অ্যাপ দিয়ে কপি হবে উপরে, আর কন্ট্রোল সি বি দিলে মানে নিচেরটা কপি হবে। তো এখন মনিটরের আমরা সেই নিচের অংশটুকু দিলাম। মোটামুটি লোগোর কাজ কমপ্লিট। লোগোর ভিতরে যে লেখাটা আছে এটা বসিয়ে দিচ্ছি। মূলত আমার এই ভিডিওতে যদি আপনি কিঞ্চিত পরিমাণ একটু শিখে থাকেন তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। আমি আপনাদেরকে যতটুকু শেখানোর চেষ্টা করব। যখন আপনি মোটামুটি ধারণা একটা নিয়ে নেবেন তখন আপনার মাথায় অটোমেটিক একটা কাজ চলে আসবে যে এইভাবে করলে হবে না, এইভাবে করলে হবে, এইভাবে করলে না। যখন আপনি নিজেই আপনি ঘুরিয়ে ফিরিয়ে কাজ করতে পারবেন। প্রথম একটা ধারণা আপনার দরকার, সেই ধারণাই আপনাকে দিচ্ছি আমি। হ্যাঁ, অবশ্য আমাদের ওখানে আইকন কিছু দরকার ছিল, যেমন আপনার কলের চিহ্ন আছে, তারপরে জিমেল, তারপরে ওয়েবসাইট, তারপরে অ্যাড্রেসের চিহ্নগুলো আছে, এগুলো আমরা দিয়ে দিচ্ছি। এগুলো আমি ডাউনলোড করে রেখেছিলাম। এখনকার তো অনলাইন যুগ, সব কিছু অনলাইনে পাওয়া যায়। তো সেটা অনলাইনে সব কিছু পাওয়া যায়, কিন্তু তারপরে আপনাকে এটা করতে হবে, শিখতে হবে। হ্যাঁ, আমার মোটামুটি কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন শুধু একটু কালার আছে, কালার বাকি আছে। আমরা উপরে যে ব্যাকগ্রাউন্ডটা করছি সেম ব্যাকগ্রাউন্ডটাই মনে করে নিচে চলে আসবে। ওটা একটা সেম ব্যাকগ্রাউন্ড, ওটাকে কপি করে নিলাম। কপি করবেন। আমাদের কাজ শেষ। তো আমাদের নেক্সট টিউটোরিয়াল ওয়াচিং নাও, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো আমার পর্ব 3-তে থাকছে হলো আমার ভিডিওতে সিরিয়ালে যে নাম্বারটা আছে 2 নাম্বার ভিডিওটা, ওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, ওটা অবশ্যই আপনারা দেখবেন। আজকে বিজনেস কার্ড দিয়ে শেষ করলাম। আরও কাজ আছে। যখন আস্তে আস্তে আপনি শিখতে পারবেন তখন আপনার মাথায় অনেক কিছু চলে আসবে। তখন আপনি ঘুরিয়ে ফিরে অনেকভাবে কাজ করতে পারবেন। তো আমরা পর্ব 3-তে অবশ্যই
দেখা হবে। আল্লাহ হাফেজ।